হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হাতি গেট, দুদিকে দুটো হাতি আছে, এটাকে হাতি গেট বলে। এবং গেটটা এবং ছবিটা দেখে বুঝতে পারছেন জায়গাটা কোথায়। এটা হলো জলপেশ মেলা, এই যে দ্বিতীয় গেট। তো বন্ধুরা, জলপেশ মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন জলপেশ মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে, তো আপনাদের জানাবো এই জলপেশ মেলার ইতিহাস। এই জলপেশ মন্দির, বর্তমান যে মন্দির সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1664 সালে। প্রিয় নারায়ণ কুচবিহারের মহারাজা প্রতিষ্ঠা করেছিলেন, প্রায় আজকে থেকে 400 বছর আগে। আর এই মন্দিরের নাম হয়েছে জল্পেশ্বর মন্দির। তো নামটা কেন হয়েছে সেটা বলি। প্রাগ জ্যোতিষপুরের রাজা, একসময় কামরূপ সাম্রাজ্যের এখানে একটা রাজা ছিল জল্পেশ্বর, জল্প, তার নাম অনুসারে এই যে বাদাম ভাজতেছে, দেখুন কাঁচা বাদাম ভেজে ভেজে দিচ্ছে। তো বলি, প্রাগ জ্যোতিষপুরের যে রাজা জল্প, তার নাম অনুসারে এই নাম হয়েছে জল্পেশ্বর। তিনি নাকি রাজা জল্প নাকি এখানে বিড়ি করতে এসেছিলেন, শিকার করতে এসেছিলেন। তখন এই জায়গাটা ঘন জঙ্গল ছিল। তখন রাত্রেবেলা এখানে ঘুমানোর সময় নাকি স্বপ্ন পেয়েছিলেন। তারপর থেকে এখানে পূজা অর্চনা শুরু হয়। তারপর এই মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠিত হয় 1664 সালে রাজা প্রিয়নারায়ণ কুচবিহারের মহারাজা। তো আজকে থেকে 450 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তখন থেকেই আস্তে আস্তে এখানে মন্দিরটা এখন বিভিন্ন রকম, বিভিন্ন কাঠামো, বিভিন্ন ভাবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে আর কি। তো এইখানে সাধারণত 3 রকমের মেলা হয় বছরে। এটা হচ্ছে শ্রাবণী মেলা, শ্রাবণ মাসে হয়। তারপর ফাল্গুনী মেলা, এটা হলো ফাল্গুনী মেলা, ফাল্গুন মাসে হয়, শিবরাত্রি উপলক্ষে বসে। তো বন্ধুরা, আমি আছি এখন একটা খাবারের দোকানে। খাবার বানাচ্ছে আমার চিকেন বিরিয়ানি, তার অপেক্ষায় আছি। ওই যে ওইদিকে দাদারা খাবার বানাচ্ছে, চিকেন বিরিয়ানি নিব, প্যাক করে নিব। এখন খাবো না, বাড়িতে যেয়ে খাবো, সেটার জন্য অপেক্ষা করছি এখানে খাবারের দোকানে। ফাল্গুনী মেলা এখানে বিরাট বড় মেলা হয়। এই যে দেখতে পাচ্ছেন কত রকমের খাবার। তো বন্ধুরা, এখন বলি এই জলপেশ মন্দিরে আসবেন কিভাবে। এই জলপেশ মন্দিরে আসতে হলে অবশ্যই ময়নাগুড়িতে আসতে হবে। ময়নাগুড়ি বাস যোগাযোগ বা রেল যোগাযোগ খুব ভালো। শিলিগুড়ি থেকে আপনি আসতে পারেন ময়নাগুড়ি স্টেশনে, এদিকে আসাম থেকে আসতে পারেন ময়নাগুড়ি স্টেশনে। ময়নাগুড়ি স্টেশন থেকে নেমে মাত্র 4-5 কিলোমিটারের মতো রাস্তা। এই যে বিরাট বড় নাকরদোলা আসছে। ময়নাগুড়ি থেকে আপনি টোটো আসতে পারেন। এই যে নাকরদোলা, দেখুন কি নাকরদোলা। ময়নাগুড়ি থেকে আসতে পারেন। বাস যোগাযোগে আপনি শিলিগুড়ি থেকে আসতে পারেন, কলকাতা থেকে আসতে পারেন। কলকাতা থেকে আসতে ট্রেনে আসতে হবে। এদিকে আসাম থেকে আসতে হলেও ট্রেনে আসতে হবে। এই যে নাকরদোলা দেখতে পাচ্ছেন।
বিরাট বিরাট নাগরদোলা আসে এখানে। তো বন্ধুরা, প্রতি বছর ফাল্গুনী মেলা, বিরাট মেলা বসে। তো এবার তো মেলা শেষ হয়ে গেছে কবেই, শিবরাত্রি দিন থেকেই মেলা শুরু হয়। তো আমি ভিডিওটা করে রেখেছি আগেই, মেলা যখন গেছিলাম। তো ভিডিওটা পোস্ট করলাম অনেক পরে, সময় পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল ভিডিওটা দেখার জন্য। যারা এই মেলায় আসতে পারেনি তারা এই ভিডিও দেখেই মেলা দেখতে পারে। সবকিছু এই মেলায় পাওয়া যায়, বিভিন্ন রকমের খাবার, হোটেল, তারপর মেয়েদের সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের রকমারি খাবার, বাড়ির সংসারিক জিনিসপত্র সবকিছুই এখানে পাওয়া যায়। পাওয়া যায় না এমন কিছু জিনিস নাই, সবকিছুই পাওয়া যায়। তো বন্ধুরা, এই মেলার অবস্থান হলো ময়নাগুড়ি ব্লকে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। উত্তর পূর্ব ভারতের এটি একটা অন্যতম শিব মন্দির। উত্তর পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের একটা বিখ্যাত শৈব তীর্থ এই জল্পেশ মন্দির। আপনারা যারা আছেন ঘুরে আসতে পারেন। আর এই মেলায় প্রচুর পরিমাণে গাছ বিক্রি হয়, সব ধরনের গাছ। এই যে দেখতে পাচ্ছেন, ফুল গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ, যেমন আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি, বিভিন্ন রকমের ভালো ভালো আম গাছ এখানে কিনতে পারবেন। ফুল গাছ তো আছেই, সব ধরনের ফুল গাছ এখানে বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর গাছ বিক্রি হচ্ছে, ফুল গাছ। এই যে কত বড় বড় গাছের দোকান দেখুন একবার। মেলা উপলক্ষে এই গাছের দোকানগুলো আসছে। এই যে দেখতে পাচ্ছেন, রকমারি বিভিন্ন রকমের ফুল গাছ। সব ধরনের গাছ, যে কোনো ধরনের গাছ আপনি বাড়িতে লাগানোর জন্য নিয়ে যেতে পারেন এই মেলায় এসে। আপনারা খুঁজলেই পাই যাবেন সব ধরনের গাছ। এই যে আম গাছ দেখুন, বিভিন্ন ধরনের আম গাছ। এই যে এত ছোট অবস্থায় এই যে কত প্রকারের যে আম গাছ, এই যে কি কি আম গাছ লেখা আছে ছবি সহকারে, ফলের ছবি সহকারে এখানে লেখা আছে। সব ধরনের আম গাছ। এই যে মুকুল চলে আসছে আমের, দেখছেন? এই যে কি কি আম দেখুন, এই যে আমের ফলের ছবি সহকারে দেখা আছে। মিয়া কাশি আম লেখা আছে এখানে। সুবর্ণরেখা আম, ল্যাংড়া আম। এই যে, তো বন্ধুরা, আম গাছ বিভিন্ন রকমের দেখতে পেলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।